জামালপুরের নদী তীরবর্তী পতিত জমিতে চাষ হচ্ছে সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ পানি ফল। স্থানীয় চাহিদা মিটিয়ে যার সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে। পানিফল চাষে সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। জামালপুর থেকে লুৎফুর রহমানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। জেলার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী খাল বিল পুকুর ডোবায় চাষ হচ্ছে পানিফল। স্থানীয়দের কাছে এটা সিঙ্গারা নামেও পরিচিত। প্রতি বছর বোরো ধান কাটার পর খাল বিল ডোবায় জমে থাকা পানিতে এর লতা রোপণ করা হয়। ৩ থেকে ৩.৫ মাসের মধ্যেই আসে ফল। প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা। তবে এবার ফলন কম হওয়ায় কিছুটা হতাশ চাষিরা। ১ একর জমি আবাদ করার পরে এখন বন্যার জন্য পানি ফলের ফল একদম কমে গেছে। আমি ৩ বিঘা মাটি আবাদ করছি, লস হয়েছে, পুরা গেছে। যে কোনো কারণ বসতে হোক, ২০ হোক, সারে হোক, খরানে হোক, ৩ বিঘা মাটির মধ্যে আমার ১,২০ টাকা লস হয়েছে। স্থানীয় বাজারে প্রতি মন পাকা পানি ফল ২,০০০ টাকা এবং কাঁচা পানি ফল বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়। লোকাল ট্রেন না থাকার কারণে জামালপুর ময়মনসিংহের ব্যবসা আমাদের হইতেছে না। ফল নষ্ট হওয়ার কারণে আমাদের ইনকাম নাই এবং যারা আবাদ করছে কৃষক তাদের ইনকাম নাই। পানি ফল চাষে নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এলাকাগুলোতে পানি ফল হয় এবং তাদেরকে একটা পোকার সমস্যা হয়, পোকার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এখন এই পানি ফলের ক্ষেত্রে বিক্রিতে একটা সমস্যা। আমাদের এখানে একটা ট্রেন ছিল, ট্রেনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে একটা সমস্যা। আমি এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরিশ্রম উৎপাদন খরচ কম হওয়ায় পানিফল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। তাই এর চাষ বাড়াতে সরকারি সহযোগিতার দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।